আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনার কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য তৈরি করলাম কফি। কফি শপের মতো দুর্দান্ত স্বাদের কফি কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা, আমরা কিন্তু সবাই কম বেশি কফি আর চা তৈরি করে থাকি, তবে সবার টেকনিক কিন্তু আলাদা আলাদা। তো আমি যতবার কফি বা চা তৈরি করি খুবই মজার হয়, এটা আমি অনেকবার প্রশংসা পেয়েছি। তো আজকে আমি কিভাবে কফি তৈরি করলাম বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে চলুন দেখে নেওয়া যাক। কফি তৈরি করার জন্য আমি এখানে গরুর দুধ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তো যাই হোক, চিনি দেওয়ার পরে দুধ কিন্তু ভালো করে জাল করে নিতে হবে, নইলে কফি তৈরি করার পরে একটা পাতলা দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমি দুধ খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর যে কফিটা আমি ব্যবহার করব এই যে নেসলের ক্লাসিক, তবে আমি নেসলের গোল্ড কফিটা বেশি ব্যবহার করি, অর্থাৎ বেশি খেয়ে থাকি। যাই হোক, আমি এবার কফি দিয়ে দিচ্ছি। 2 চা চামচ মতো কফি দিয়ে দিলাম। আর কফি দেওয়ার পরে একটু জাল করে নিচ্ছি, অর্থাৎ কফিটা মিশিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিব। আসলে গরুর দুধের কফি তৈরি করলে সেই কফিটা খেতে অত্যন্ত মজাদার হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। আমি সবসময় গরুর দুধের চা আর কফি তৈরি করি। গরুর দুধের চা আর কফি খেতে খুবই টেস্টি হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কফি খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। আর ব্লেন্ডার জাগে নেওয়ার পরে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তো এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমি সার্ভ করছি। তো দেখতে পাচ্ছেন কফিটা কেমন হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখলেন আমি আজকে কফি কিভাবে তৈরি করলাম। যদি আমার আজকের এই কফি তৈরি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, দেখার সময় একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। যে সমস্ত বন্ধুরা আমার রেসিপি আজকে প্রথম দেখছেন, অর্থাৎ আমার চ্যানেলে নতুন এসেছেন, সে সমস্ত বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে কি হবে যে আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইল ফোনে, আর তখনই আমার রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি নিম্নি, খোদা হাফেজ।